তো মেহেন্দি রয়েছে বাবা, আমার বাচ্চা কোথায় লাশ হইয়া ফিরছে। আল মামুন ১ নম্বর আসামি, যিনি তার স্ত্রীকে সৈয়দা তামান্না আক্তারকে নির্মমভাবে হত্যা করেছে। এই মামলাটি অত্যন্ত আলোচিত, আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া এটা কাভারেজ করছে। এ যাবৎকালের নভেম্বর থেকে যত হত্যাকাণ্ড হয়েছে এ যাবৎকালের সবচেয়ে আলোচিত এবং চাঞ্চল্যকর মামলা। এটা বিভিন্ন প্রেস মিডিয়া এবং টেলিভিশন সব রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে ফলো আপ করে এটা দেখা হয়েছে, বিভিন্ন মিটিংও আমরা দেখছি, বিভিন্ন আলোচনা হচ্ছে। আজকে আল মামুন ওনার বাড়ি বরিশাল জেলা বিভিন্ন চরাঞ্চলে সে লুকায়িত অবস্থা আছিল। তাকে পুলিশ রেড করতে এক পর্যায়ে সে ঢাকাতে আসার পরে গতকালকে পুলিশ সেখান থেকে খবর পেয়ে গেছে, আইনজ গেছেন। যাওয়ার পরে এক মসজিদে নামাজরত অবস্থায় ছিল, তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে তখন মসজিদ থেকে বাহির হয়ে যাইতেছিল, তখন দারোগা সাহেব ওখানে ধরিয়ে ওখানে সিলেটে নিয়ে আসছেন। আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওনাকে 7 দিনের রিমান্ড চেয়েছেন। বিজ্ঞ আদালত শুনানি অন্তে বাদী এবং রাষ্ট্রপক্ষের শুনানি অন্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। 7 দিনের রিমান্ড চাইছিল, বিজ্ঞ আদালত শুনানি অন্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আমরা আশা করি রিমান্ডে প্রকৃত অবস্থা বেরিয়ে আসবে, মামলার সত্য উদ্ঘাটন হবে, কীভাবে হত্যা করছে, কারা জড়িত সব বেরিয়ে আসবে। এটা অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। আর এই মামলা পক্ষ থেকে আশা করি আমি এই মামলার ফাঁসি হবে, যেভাবে নির্মমভাবে হত্যা করছে। 1 মাস 25 দিনের ভিতর মেহেদির রং শুকাইতে ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়েটারে খুব নির্মমভাবে হত্যা করছে, একবারে শ্বাসরোধ করিয়া মারিয়া পালাই দিছে। এখন তারে ধরই, তার ফাঁসি হইতো, সুস্থ বিচার হইতো। আমি গরিব মানুষ, কষ্ট করে লেখাপড়া করাইছি বাচ্চাটারে, আর তো মারিয়া পালাই দিছে, দুনিয়াতনে তুলে দিছে। ওখান তারও ফাঁসি হইতো, ওখান তো আমি দাবি করলাম, তাই আত্মায় শান্তি পাইতো, আমার বাচ্চার আত্মায় শান্তি পাইতো। তো মেহেন্দি রয়েছে বাবা, আমার বাচ্চা কোথায় লাশ হইয়া ফিরছে। আপনারা সবাই সহযোগিতা করতে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা থাকতা, আগেও আসলাও কোনো থাকতা লগে কোথালি তেনারা ইউসারে মান্না নাই, তাই খুব কষ্ট করছেন। আমি তার কাছে সারা জীবনের ঋণী, কৃতজ্ঞতা। প্রশাসনের কাছেও আমি ঋণী, আমি কৃতজ্ঞতা তার কাছে। আমার বাচ্চার মেইন আসামি যে ধরতে পারছেন, প্রশাসনের পরিশ্রমের কারণে ধরা পড়ছে। পুলিশ সুপারের কাছেও গেছিলাম, তারাও সান্ত্বনা দিচ্ছেন, ওসিও সান্ত্বনা দিচ্ছেন, ওসি স্যারেও সান্ত্বনা দিচ্ছেন। আয়ু স্যারে তার সবসময় কইছেন মাগো চেষ্টার টিরুটি হইতো নাই, আমরা ধর্ম ওলা যদি আরো একজন বোন মারা যায় তাহলে তো আরো মার বুক কালি হইব। আর এরকম মানুষ যদি বাঁচিয়া দুনিয়াতনে তুলা হইতে, তার কোনো মার বুক কালি হইতো না। আমার ওটাও আবদার আপনার কাছে।